মালদাবাসীর জন্য এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রকল্পে উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, জেলা শাসক কৌশিক, এসপি অর্ণব, ডিজি পুলিশ সুরজিৎপুর কায়স্থ, অজয় নন্দা, আমার সহকর্মী ফিরাদ হাকিম, ইন্দ্রনীল সেন, রবীন্দ্র ঘোষ, মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণেন্দু, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিহার, দীপালি, চৈতালি, সুলগ্না এবং জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, আমাদের এমএলএ নিহার এবং দীপালি, বাবলা, অমলান সহ সকলে, বাচ্চুদা, আমাদের মিস্টার চৌধুরী, খান চৌধুরী সাহেব সহ সকলে, সমবেত আমার মা ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে অনেকক্ষণ ধরে আপনারা আমার এখানে এসে উপস্থিত হয়েছেন, দীর্ঘক্ষণ ধরে, তাই আরো বেশি সময় আপনাদের অপেক্ষা করতে হবে বলে আমরা নিশ্চয়ই চাই না। এই মিটিংগুলো ঠিক রাজনৈতিক মিটিং যে তা নয়, এই মিটিংগুলো সরকারি মিটিং এবং যে কোনো জায়গায় আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং থাকে জেলার, তখন আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করি, পরিষেবা প্রদান প্রোগ্রাম যেটাকে আমরা বলি। আজকেও ডিএম আমাকে জানালেন যে প্রায় এখান থেকেও 10,000 মানুষের কাছে সরকারি বিভিন্ন পরিষেবা আজকেও মালদা জেলার মানুষের হাতে তুলে দেওয়া হলো। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদের আমি ধন্যবাদ জানাই এই কারণে কাজগুলো ঠিক মতো করে ভালো করে করবার জন্য। কয়েক মাস আগে মালদায় এসেছিলাম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যখন বন্যায় কিছু অঞ্চল প্লাবিত হয়েছিল, তখন প্রশাসনিক মিটিং এবং ভিজিট করবার জন্য আমার আসার সুযোগ হয়েছিল। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, সেই সময় যে জায়গাগুলো প্লাবিত হয়েছিল, কৃষকদের জমিও যে প্লাবিত হয়েছিল, সেই সব জায়গায় 1200 কোটি টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে প্রায় 30 লক্ষ মানুষকে সারা বাংলা জুড়ে। আমাদের সরকার একমাত্র সরকার, একটা বাচ্চা যখন জন্মায় সবুজ শ্রী একটা গাছ দেয়, তার কারণ বাচ্চাটা আমার শিশু সাথী। বাচ্চাটা যখন বড় হয় গাছটাও বড় হয়। মা যখন বাচ্চাকে মানুষ করে গাছটাকেও মানুষ করে। বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে গাছটারও 1.5 লক্ষ থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম হবে। সেই গাছটা বিক্রি করলে বাচ্চাটার ভবিষ্যৎ হয়ে যাবে। তাই এটা গভর্নমেন্টের পরিকল্পনা, শিশু সাথী থেকে শুরু হয়। আমাদের সরকার যারা আমার জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের 750 টাকা থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে। আপনারা এপ্রিল মাস থেকে এই টাকাটা পাবেন। কন্যাশ্রী মেয়েদের আগে শুধুমাত্র K1 ছিল স্কলারশিপ, K2 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলে, বিয়ে না করলে তাকে 25,000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এখন আবার K3 করা হয়েছে। K3টা কি? যারা কন্যাশ্রীতে আছে পড়াশোনা করছেন জেনে রাখুন, যখন আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, যে সায়েন্স বিভাগে পড়বে গভর্নমেন্ট তাকে 2,500 টাকা স্কলারশিপ দেবে, আর যে আর্টস বিভাগে পড়বে গভর্নমেন্ট তাকে 2,000 টাকা স্কলারশিপ দেবে। অর্থাৎ
আপনারা নিজে পায়ে দাঁড়াবেন, নিজে পায়ে দাঁড়িয়ে পড়াশোনা করবেন। আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা তপশিলি এবং আদিবাসী সমাজের, তারাও কিন্তু ক্লাস 5 থেকে পড়াশোনার জন্য স্কলারশিপ পান। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, বাংলা একমাত্র জায়গা যেখানে 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% মুসলিম ভাই বোনেদের ওবিসি রিজার্ভেশন কোটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনাদের ছেলে মেয়েরা আজকে WBCS হচ্ছে, আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, আজকে ডাক্তার হচ্ছে, আজকে প্রফেসর হচ্ছে। হায়ার এডুকেশনেও তাদের জন্য 1000 কোটি টাকা দিয়ে স্কিম তৈরি করা হয়েছে। মনে রাখবেন, জেনারেল কাস্টের কোটা কম, তাদের সুযোগ কম বলে আমি জেনারেল কাস্টকে টাচ না করেও ওবিসি রিজার্ভেশনের জন্য 1000 কোটি টাকা দিয়ে আলাদা স্কিম করেছি, যাতে ওবিসি ছেলে মেয়েরা সেখানে সুযোগ পায়। এই কাজটা কিন্তু আর কোথাও হয়নি এবং প্রায় 70,000 ছেলে মেয়ে ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েরা হায়ার এডুকেশনের চান্স পেয়েছে, মনে রাখবেন, এবং পড়াশোনা করতে পারছে। একদিকে হচ্ছে কন্যাশ্রী, একদিকে হচ্ছে শিক্ষাশ্রী, একদিকে হচ্ছে সবুজ সাথী। 70 লক্ষ সাইকেল এই 2 বছরে দেওয়া হয়েছে, মার্চের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। আবার আগামী বছর ক্লাস 9কে আবার দেওয়া হবে, যাতে 9, 10, 11, 12 4 বছরই তারা এই সাইকেলটা নিয়ে পড়াশোনা করতে পারে। প্রতি বছর ক্লাস 9কে দেওয়া হবে। মনে রাখবেন, ছাত্রছাত্রীরা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং জীবন ও যৌবনের ভবিষ্যৎ। তারা যত আগে যাবে, এগিয়ে যাবে, ভালো করে পড়াশোনা করতে পারবে, তত কিন্তু মনে রাখবে এই সমাজের কল্যাণ হবে, রাজ্যের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে এবং দেশের কল্যাণ হবে। এটা মাথায় রাখতে হবে। ছাত্রছাত্রীরা আমার গর্ব। আমি একটা কন্যাশ্রী মেয়ে দেখলে গর্বে আমার বুক ভরে ওঠে এবং আমি মনে করি আমার ছাত্রীরা সবাই আমার গর্ব। আমার একটা শিক্ষার্থী ছেলে মেয়ে দেখলে মনে হয় এরা আগামী দিন কত বড় হবে। এমনকি সংখ্যালঘু ছেলে মেয়েরা, আমি চাই তারা পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ তৈরি হোক, কারো কাছে ভিক্ষে চাইবে না, মাথা নত করবে না, সংখ্যাগুরু সংখ্যালঘু একসাথে বাস করবে এবং নিজ নিজ মর্যাদায় বাস করবে। এটা আমি সবসময় চাই। মনে রাখবেন বন্ধু, ইকোনমি জেনারেল ক্লাস উইকার সেকশন, জেনারেল কাস্টের জন্য কোনো সুযোগ ছিল না, কিন্তু আমাদের সরকার এসব ভাবনা চিন্তা করে কন্যাশ্রী মাইকটা একটু বাড়ানো, সাউন্ডটা কি অসুবিধা হচ্ছে? আমি যেটা দেখেছি আগেও, জেনারেল কাস্ট যারা, এটা এখন ঠিক আছে, জেনারেল কাস্ট যারা, তারা কোনো রিজার্ভেশন পায় না, সুযোগ পায় না। কিন্তু আমি অনেক ভেবেছি, ভেবে ধরুন সবুজ সাথী জেনারেল কাস্টও পায়, সবাই পায়, সংখ্যালঘু পায়, শিডিউল কাস্ট পায়, শিডিউল ট্রাইব পায়, জেনারেল স্টুডেন্টরা সবাই পায়। কি সবুজ সাথী বন্ধুরা সবাই পান তো? কেউ বাকি থাকে? সবাই পায়। কন্যাশ্রী সবাই পায়। এবং যেহেতু হায়ার এডুকেশনে জেনারেল কাস্টের কোনো রিজার্ভেশন ছিল না, তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি 200 কোটি টাকা। হায়ার সেকেন্ডারি থেকে শুধু নয়, ইউনিভার্সিটিতে পর্যন্ত যারা পড়াশোনা করছে তারা কিন্তু জেনারেল কাস্ট এই স্কলারশিপটা পায়। সুতরাং সব শ্রেণীর মানুষের জন্য এই সুযোগটা কিন্তু আমরা করে দিয়েছি। আগামী এপ্রিল থেকে আরেকটা সুযোগ পাবে, কন্যাশ্রী মেয়েরা যা পায় পাচ্ছে পাবে, তাছাড়াও এক্সট্রা। সেটা কি? আমি চাই না বাবা মায়েরা চিন্তা করুক আমার মেয়ের সন্তান হয়েছে, তার আমি বিয়ে দেবো কি করে, আমি তার শাদী দেবো কি করে, আমি তাকে কি করে সাহায্য করবো, নিজে পায়ে দাঁড় করাবো। আমি চাই না পিতা মাতারা চিন্তা করুক। এমনকি ঘরে হয়তো 2 ভাই 2 বোন, ভাইয়েরা চিন্তা করে আমার
বোনটার আমি বিয়ে দেবো কি করে, সব দেখিয়ে যায়। তাই আমরা আর একটা পরিকল্পনা এপ্রিল মাস থেকে মার্চের 20 তারিখ থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন যাদের বিয়ে আছে। মার্চ মাসের 20 তারিখ থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারে তো বাজেটটা পাস করতে হয়, এই বাজেটে আমরা রেখেছি এপ্রিল মাস থেকে চালু হবে, মার্চ মাসের 20 তারিখ থেকে দরখাস্ত করতে পারবেন। সেটা কি, কন্যাশ্রী দিদি আর একটা প্রকল্প রূপশ্রী করছি। যাদের 18 বছর বয়স, বাবা মা বিয়ে দিতে পারছেন না বা তারা সরকারি সাহায্য চান, তার মেয়ের বিয়ের জন্য আরো 25,000 টাকা পাবে। এটা সরকার প্রায় 6 লক্ষ মেয়েকে প্রতি বছর আরো 25,000 টাকা করে দেবে মেয়েদের বিয়ের জন্য। আমি চাই না কোনো পিতা মাতা মেয়েকে বোঝা ভাবুক, আমরা চাই না পিতা মাতারা চিন্তা করুক, আমরা চাই প্রত্যেকটা মা বোনেরা ভাবুক যে আমার মেয়ে আমার ঘরের লক্ষ্মী, আমার গৃহলক্ষ্মী, ওরা আমার ভাগ্যশ্রী, ওরা আমার যশস্বী, ওরা আমার শিক্ষাশ্রী, ওরা আমার কন্যাশ্রী, ওরা আমার রূপশ্রী। ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন, মেয়েদের সমাজে প্রতিষ্ঠিত হতে দিন, এটা আমি চাই। সেই জন্য করা হয়েছে। যেমন কৃষকরা যারা পেনশন পান 750 টাকা থেকে সেই পেনশনটা 1000 টাকা করে বেড়ে যাচ্ছে। আরো 2 লক্ষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের 50% যাদের, এমনিতে 40% যাদের আছেন তারা পায় অনেকে, তাছাড়াও 50% যাদের আছে 50% থেকে তাদের জন্য আরেকটা মানবিক প্রোগ্রাম চালু করা হয়েছে, তারা 1000 টাকা করে আবার পেনশন পাবে। আমার লোক পোশাক শিল্পীরা আমার গর্ব, ঝামসা বলুন, মাদল বলুন, হারমোনিয়াম বলুন, আদিবাসী নৃত্য বলুন, বাউল বলুন, কীর্তন বলুন, ভাটিয়ালি বলুন, ভাওয়ালি বলুন, সব শিল্পীরা আমার আছেন। তারাও কিন্তু 1,94,000 শিল্পীকে আমরা মাসে 1000 টাকা করে দিই এবং সরকারি বিজ্ঞাপনে কাজ করে আরো 4-5,000 টাকা তারা যাতে পায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আশা আমার আইসিডিএস এর মেয়েরা মনে রাখবেন, এটা প্রজেক্ট, এটা গভর্নমেন্ট চাকরি ডাইরেক্ট নয়, আশা একটা প্রজেক্ট। আশার মেয়েদের প্রজেক্টটা ছিল দিল্লি, হঠাৎ দিল্লি বন্ধ করে দিল, উঠলো ভাই তো মক্কা যায়, আর যখন হলো তো ক্যান্সেল করে দিই, এই আছে হচ্ছে ওদের অবস্থা, ভাবে না। আগে পেত তারা 800 টাকা করে, টাকাটা দিল্লি দিত। আমাদের সরকার আসার পরে 2 বছর আগে দেখলাম 800 টাকা বন্ধ করে দেওয়া হলো, বললো আশা টাকা দেওয়া হবে না। আমাদের সরকার মামাটি মানুষের সরকার, সিপিএম নিজের আমলে দেয়নি, বিজেপি কেন্দ্র থেকে প্রোগ্রাম কেটে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আমাদের মামাটি মানুষের সরকার 1,500 টাকা করে আপনাদের দিতে শুরু করে যখন কেন্দ্র টাকাটা বন্ধ করে দেয়। তারপরে আমি আবার 500 টাকা বাড়িয়েছি, এখন 2000 টাকা করে আপনারা মান্থলি পান। তাছাড়াও আমরা বিভিন্ন কাজে আপনাদের লাগাচ্ছি যাতে ইনসেন্টিভ পেতে পেতে আপনারা 5-6 হাজার টাকা করে মাসে ইনকাম করতে পারেন। আইসিডিএস এর মেয়েদেরও তাই করেছে। আগে 90% টাকা কেন্দ্রীয় সরকার দিত, এটা মনে করবেন দয়া করে দিত না, রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই টাকা থেকে দিল্লি কিছু টাকা রাজ্যকে দেয়, আমাদের অধিকার আমরা পাই। সেখানে আইসিডিএস এর যে টাকাটা আগে 90 দিত, রাজ্য 10 দিত, এখন 90% টাকা বন্ধ করে দিয়েছে, মাত্র 10% দিচ্ছে। মানে তুমি প্রজেক্টটা তুলে দাও, আমরা কিন্তু তুলিনি। আমি আইসিডিএস এর মেয়েদেরও 500 টাকা করে বাড়িয়েছি এই 1-1.5 বছরের মধ্যে, এবং আইসিডিএস এর মেয়েরাও যাতে ওদের চাকরি চলে না যায়, এই প্রজেক্টের 90% টাকা এখন আমরা রাজ্য সরকার দিই। মাথায় রাখবেন, ওরা আমাদের অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব। আশার মেয়েদের চাকরির বয়স, আইসিডিএস এর মেয়েদের, সিভিক ভলেন্টিয়ার্স, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার, পঞ্চায়েতের ওয়ার্কার, মিউনিসিপ্যালিটির ওয়ার্কার, হোমওয়ার্ক থেকে শুরু করে সবার কিন্তু মনে রাখবেন চাকরির বয়স 60 বছর করে দেওয়া হয়েছে। কোন রাজ্য দেখাতে পারবেন না
কন্ট্রাকচুয়ালের চাকরির বয়স 7 বছর করেছে। শুধু তাই নয়, আমরা সরকারি চিকিৎসা দিই বিনা পয়সায়। সরকারি হাসপাতালে গেলে বেড ভাড়া লাগে না, ওষুধের দাম কিনতে হয় না, দিতে হয় না। তাছাড়াও এই যে নামগুলো বললাম, প্রাইভেট হাসপাতালেও তারা আরো 5 লাখ টাকা করে গভর্নমেন্ট দেয় স্বাস্থ্য সাথীর মাধ্যমে। আশা পায়, আইসিডিএস পায়, সেলফ হেল্প গ্রুপেরও একটা স্কিম আছে। যারা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছেন খোঁজ নেবেন। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা সিভিক ভলেন্টিয়ার্স পায়, হোমগার্ড পায়, এনবিএফ পায়, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা পায়, ক্যাজুয়াল ওয়ার্কাররা পায়। এমনকি সাংবাদিকদের জন্য মহা স্কিম করে দিয়েছি। সরকারি কর্মচারীরা যা পায় আপনারা তার টোটালটাই বিনা পয়সায় পান চিকিৎসা। এবং তাছাড়াও আপনাদের পেনশন পর্যন্ত করে দেওয়া হয়েছে। 2,500 টাকা করে যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারা পেনশন পর্যন্ত পাবে। এই পেনশনও এই বাজেটে করে দেওয়া হয়েছে। কাউকে বাকি রাখা হয়নি। আদিবাসী যারা বিধবা তারা ভাতা পায়, কেন্দু পাতা তুলতে যায় তারা পেনশন পায়, যারা গাড়ির ড্রাইভার তাদের জন্য স্কিম করা হয়েছে লেবার ডিপার্টমেন্টে। রিটায়ার করার পরে 2 লাখ টাকা পাবে পেনশন, এই একসাথে পাবে পেনশন পাবে। বিডি ওয়ার্কারদের জন্য করা হয়েছে, ডোমেস্টিক হেল্প ওয়ার্কারদের জন্য করা হয়েছে, অটো ড্রাইভারদের জন্য করা হয়েছে, ক্ষেত মজদুরদের জন্য করা হয়েছে। কোথাও নেই যে কেউ বাকি আছে। কনস্ট্রাকশন ওয়ার্কার যারা বাড়ি নির্মাণের কাজ করে তারাও পাবে 2 লাখ টাকা 60 বছর হয়ে গেলে, এবং তারা পেনশন পাবে। তাদেরও স্কিম আছে। খোঁজ নিন এলাকায় গিয়ে। লেবার ডিপার্টমেন্টে যোগাযোগ করুন, বিডিও যোগাযোগ করুন, পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন, মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করুন। এত পরিকল্পনা কোথাও পাবেন না। জন্ম থেকে মৃত্যু অবধি মারা গেলে আমি অনেককে দেখেছি একটা কবরে কফন দেবে, সাদা কাপড় কেনার পয়সা থাকে না, ডেড বডি পড়াবার পয়সা থাকে না। তাও যদি অ্যাপ্লাই করেন 2000 টাকা করে সরকার দিচ্ছে ডেড বডি পড়ানোর জন্য, এমনকি কবর দেওয়ার জন্য। এটাও আমাদের সরকার করছে। এরকম সরকার কোথাও পাবেন না। তা সত্ত্বেও কেউ কেউ কখনো কখনো বলবে এই চাই ওই চাই। আর কত চাইবে? দেওয়ার তো শেষ নেই। যতটা পারছি চেষ্টা করছি। আমাদের 48,000 কোটি টাকা। আগে সিপিএম এর সরকার ছিল 34 বছর, ইচ্ছা মতো দেনা করে চলে গেছে। আর সেই দেনা আমাদের শোধ করতে হচ্ছে। 48,000 কোটি টাকা আমার ইনকাম, যা তার থেকে বেশি। যদি দেনা শোধ করতে হয় বন্ধু, তাহলে আমি 2 টাকা কিলো চাল দেবো কোথা থেকে? 2 টাকা কিলো গম দেবো কোথা থেকে? বিনা পয়সায় সাইকেল দেবো কোথা থেকে? কন্যাশ্রী স্কলারশিপ দেবো কোথা থেকে? শিক্ষাশ্রী দেবো কোথা থেকে? রূপশ্রী দেবো কোথা থেকে? সংখ্যালঘুদের স্কলারশিপ দেবো কোথা থেকে? মাথায় রাখতে হবে। তা সত্ত্বেও কিন্তু আমরা করে যাচ্ছি, আমরা মাথা মতো করি না। আর দিল্লির একটা সরকার আছে, দেখুন কোথায় রাজ্যগুলোকে সাহায্য করছে। সাহায্য করার পরিবর্তে ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দিচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে বুলডোজ করছে। রাজ্য যে টাকাগুলো পেত তা দেওয়া হচ্ছে না ঠিক মতো। আর কি করছে? আমি দুঃখের সাথে বলছি, না বললে হয়তো ভালো হতো, কিন্তু জনগণের কথা তো জনগণের সবাই বলতে হয়, তাই বলছি। অনেক কৃষক আছে। আজকে আমরা কি করেছি? কৃষকদের জন্য কৃষি জমিতে খাজনা মকুব করে দিয়েছি। কোন কৃষকদের খাজনা দিতে হবে না কৃষি জমিতে। এটা মালদার কৃষকরা মনে রাখবেন। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, সারা বাংলায় আমরা সব খাজনা মকুব করে দিয়েছি। আর কৃষি জমি কেনা বেচাতেও নিউট্রিশন ফিজের 1 টাকা লাগবে না, ওটাও আমরা মকুব করে দিয়েছি। কৃষক ভাই বোনেরা মনে রাখবেন। আজকে সারা ভারতবর্ষে কি হচ্ছে? কিষাণ ক্রেডিট কার্ড আছে, তারা লোন পায় না ঠিক মতো। কৃষকরা লোন পেয়ে ঋণে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এক তো যা চায় তা পায় না, 2 যেটুকু পায় ঋণের দেনা শোধ করতে করতে সর্বশান্ত হয়ে যায়। ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। ঋণ শোধ করতে না পারার জন্য অনেকে আত্মহত্যা করেছে। অথচ দেখুন কৃষকদের লোনটাকে ওয়েট করা হয় না,
কৃষকদের লোনটাকে শোধ করা হয় না, আর একটা সরকার লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, 2-3 জন লোককে তারা ব্যাংক লুট করে নিয়ে চলে যাচ্ছে, তাদের কিন্তু কিছু হচ্ছে না। আর 12,000 কৃষক আজকে আত্মহত্যা করছে, তারা লোন পায় না, বারবার বলছে আমার লোনটা শোধ করে দাও। কোথায় চলেছি আমরা? আজকে ব্যবসায়ীরা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, জিএসটির জন্য চালানোর নতুন দানা কিনতে গেলেও বলছে তোমাকে ক্যাশ মেমো দিতে হবে। দুটো ফুলুরি কিনলে বলছে তোমাকে ক্যাশ মেমো দিতে হবে। তা দোকানদার ফুলুরি তৈরি করবে, ফুলুরি বেচবে, না তোমার ক্যাশ মেমোতে দুটো ফুলুরির দাম লিখবে? ঢাকের দামে মনসা বিক্রি যাচ্ছে, আর ব্যাংকগুলো যে লুট হয়ে যাচ্ছে শুধু তাই নয়, কি করছে শুনে রাখুন। আপনার টাকা ব্যাংকে আপনি রাখছেন, বিল করেছে নতুন করে, ফিক্সড ডিপোজিটের টাকা রাখছেন, সেই টাকা যে কোনো সময় বিজেপি সরকার ব্যাংক বলবে আপনাকে টাকা দিলাম না, আপনার মূলধন চলে গেল। আর যে ব্যাংকে আমরা এখনো মনে করি মানুষের আর্থিক সংরক্ষণের জায়গা, আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে, সেই ব্যাংকগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। মানুষ কোথায় রাখবে টাকা? ব্যাংকে মানুষ যে টাকা রেখেছে তার নিরাপত্তা কোথাও? চালাকিটা দেখুন। এই যে হাজার হাজার কোটি টাকা কেউ তুলে নিচ্ছে, আর গভর্নমেন্ট কি করে টাকাটা জোগাড় করছে জানেন? আবার বলছে প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদ কমিয়ে দেওয়া হচ্ছে, 2% কমিয়ে দেওয়া হচ্ছে, ফিক্সড ডিপোজিটের টাকা ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, লং সেভিংসের ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে কাউকে লুটের মানি দিয়ে দেওয়া হচ্ছে, আর জনগণের উপর ট্যাক্সের বোঝা দিয়ে জনগণের কাছ থেকে সেই টাকাটা তুলে নিয়ে সেই টাকাটা ওই টাকাতে মজুত করা হচ্ছে। যদি 2% কমিয়ে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা, অনেক হাজার কোটি টাকা ইনকাম হয়ে যাবে গভর্নমেন্টের। তার মানে 20,000 কোটি টাকা একজন লুট করে নিল, আর সেই টাকাটা জোগাড় করবে কোথা থেকে? না তো প্রভিডেন্ট ফান্ডের থেকে 2% টাকা কমিয়ে দিয়ে তার থেকে যোগাযোগ করবে। মানে জনগণের টাকা লুট করছে, জনগণের টাকা লুট হয়ে যাচ্ছে, আর জনগণের উপরে বোঝা বাড়িয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে, জনগণের উপরে বোঝা বাড়িয়ে একটা সরকার কাজ করছে। আমি গর্ব করে কথা বলতে পারি, জনগণের উপরে ট্যাক্স না বাড়িয়ে আমরা সবুজশ্রী করেছি, আমরা কন্যাশ্রী করেছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা সবুজ সাথী করেছি, আমরা যুবশ্রী করেছি, আমরা সমবায়ী করেছি, আমরা বৈতরণী করেছি, হাজারটা প্রোগ্রাম করেছি। আর তোমরা আজকে জনগণ টাকা রাখছে, সে টাকা লুট হয়ে যাচ্ছে, আর জনগণের উপরে প্রেশার দিচ্ছ। প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে, প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ে কেন? পেট্রোলের দাম বাড়লে, ডিজেলের দাম বাড়লে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের যা দাম কমেছে, ডিজেলের যা দাম কমেছে, এখানে কমেছে? কমেনি। উপরন্ত চালাকি করে কখনো 2 পয়সা কমায় তো পরেই 4 পয়সা বাড়িয়ে দেয়, আর জিনিসের দাম আগুন ছোঁয়া হয়ে যায়। কেন্দ্রীয় সরকার তাকিয়েও দেখে না, একটা ভূক্ষেপ নেই। অর্থাৎ মানুষের জীবন আজকে নিরাপদ নয়। গরুর নিরাপত্তা আছে, জনগণের নেই। আমি গরুকে ভালোবাসি, গৌমাতা ভালোবাসি, কিন্তু তাই বলে নয় গরুর আধার কার্ডে অনলি গরুর নিরাপত্তা থাকবে, আর জনগণের আধার কার্ডে ব্যাংক লুট করে নিয়ে চলে যাবে। জনগণ আধার কার্ডও করবে, আর জনগণের সবটা লুট করে নিয়ে চলে যাবে। এই দুটো হতে পারে না। একটা জনগণ আধার কার্ড না করলে বলছে তুমি বিনা পয়সায় চিকিৎসা পাবে না। আর কোন আধার কার্ডের দায়ে এত কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে দেশ? আজকে লুটেরাদের রাজত্ব চলছে কেন? কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা মনে করি সঠিক ব্যবস্থা নেওয়া উচিত, আর সঠিক ব্যবস্থা নিতে গেলে কেঁচো কুটে সাপ বেরোবে। শুধু একটা নয়, ব্যাংকের প্রতি আমাদের গর্ব আছে, ব্যাংকের সবাই খারাপ আমরা বলবো না, সরকারি পলিসির জন্য এসব হয়। আর যে সমস্ত লোককে দিয়ে সব করানো হয় তাদের যেন কোনো রকম মাপ করানো হয়, রেহাই দেওয়া না হয়।
এটা আমরা নিশ্চয়ই জনগণের পক্ষ থেকে দাবি করতে পারি। এ দাবি আমরা করি। কোন পলিটিক্যাল পার্টির কোন লোক 50,000 টাকা পার্টিতে চাঁদা নিয়েছে, তার জন্য ইডি ইন্টারভিউ, সিবিআই করবে, ইডি করবে, ইনকাম ট্যাক্স করবে, রোজ একটা করে চিঠি দেবে। আর যে লুটেরা লুট করে করে পালিয়ে যাচ্ছে তাদের রাজভোগ খাওয়াবে, তাদের চমচম খাওয়াবে, তাদের ক্ষীরকদম খাওয়াবে, আর সাধারণ মানুষের টোটালটা লুট করে দেবে। এটা চলতে পারে না। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা দেখুন কত কাজ করে। আমরা ওদের সাবসিডি 30% ব্যাংক লোনের উপর করে দিয়েছি। 30% সাবসিডি পশ্চিমবঙ্গ সরকার দেয়। 100 টাকা লোন পেলে 30 টাকা আমরা সরকার থেকে দিই, এবং ইন্টারেস্ট 4% থেকে 2% আমরা কমিয়ে দিয়েছি। জিজ্ঞেস করুন, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের তোমরা টাকা দিতে চাও না, ব্যাংকে বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, কেন সেলফ হেল্প গ্রুপ টাকা পাবে না? কিষাণ ক্রেডিট কার্ড করার পরে কেন ব্যাংকে কৃষক টাকা পাবে না? অথচ দেখুন, যাদের ফাঁকি দিয়ে নেওয়া তারা কিন্তু নিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছে। জনগণ কিন্তু বিচার পাচ্ছে না। আজকে জনগণের বিচারের বাণী আজকে নীরবে নিভৃতে কাঁদছে। তাই আমরা মনে করি, আমরা বলেছি এফআর উইথড্র করতে হবে। এমনিতে তো জনগণের সব টাকা চলে যাচ্ছে, তারপরে জনগণ ফিক্সড ডিপোজিটে কি রেখেছে, যখন তখন ব্যাংক তুলে নেবে। এই জিনিস চলতে পারে না। আধার কার্ডের নাম করে টোটাল জাল জালিয়াতি চলছে অনেক জায়গায়। মানুষের জীবন পর্যন্ত তুলে নেওয়া হচ্ছে, জীবনটাকে স্ক্যান করে তুলে নেওয়া হচ্ছে। এই অবস্থা দাঁড়িয়ে বাংলা, আমি মনে করি বাংলা একমাত্র জায়গা যারা ভয় পায়, যারা লড়াই করে। বাংলার মাটির বিশেষত্ব হচ্ছে বাংলার মাটি ভয় পায় না, বাংলার মাটি উঠে দাঁড়ায়। বাংলার মাটি কাপুরুষ নয়, বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। আমি তো আমাদের সিপিএম, বিজেপি আর কংগ্রেসের যারা আছে তাদের বলি, শুধু মমতা ব্যানার্জির পেছনে কুটুস কুটুস না করে একটু দিল্লির এই অভিযানের বিরুদ্ধে কিছু করুন। তা তো করেন না, সারাক্ষণ যে কাজ করে যাচ্ছে তার পেছনে লাগা, আর যারা লুট করে যাচ্ছে তার সাথে বন্ধুত্ব কর। সেই জন্য তো চিটফান্ডের বড় বড় মালিক আপনারা প্রোটেকশন পেয়ে গেছে, এত অন্যায় করে প্রোটেকশন পেয়ে গেছে। আজকে বিজেপি পার্টি ভারতবর্ষের সবচেয়ে বড় ধনীদের পার্টি, বলছে আমরা সবচেয়ে বড় পার্টি অফিস তৈরি করেছি। এই পার্টি অফিস সারা বিশ্বে নেই। তুমি সারা বিশ্বে বিশ্বসেরা পার্টি অফিস করো, তাতে জনগণের কিছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, একটা রাজনৈতিক দল আর একটা কর্পোরেট হাউসের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক দল মানুষের জন্য তৈরি হয়, কর্পোরেট হাউস তার ব্যবসার স্বার্থে তৈরি হয়। কর্পোরেট হাউসও কিন্তু সোশ্যাল ওয়ার্ক করে, সিএসআর করে। আর তোমরা রাজনৈতিক দল শুধু ভাষণ দেবে, টিভি তলায় গিয়ে ভাষণ দেবে, টিভিতে ভাষণ না দেখালে বউও তোমাদের চিনবে না। কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে টিভিতে গিয়ে ভাষণ দেখা। কোনো একটা কিছু হলো না হলো লোককে গিয়ে বলছে আগুন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আর বলো বাংলা খারাপ, বাংলা খারাপ, বাংলা খারাপ। আরে আমি তো গর্ব করে বলতে পারি, বাংলার যে কোনো জায়গা থেকে বিশ্ব সেরা, বাংলার সবচেয়ে গর্ব করার জায়গা। যেখানে জন্মগ্রহণ করবে, যে মাটিতে, সেই মাটিটাকে নিয়ে গর্ববোধ করবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কখনো খারাপ হতে পারে না, নজরুলের বাংলা খারাপ হতে পারে না, আমার মা বোনদের বাংলা খারাপ হতে পারে না, আমার সবুজ সাথীর বাংলা খারাপ হতে পারে না, আমার কন্যাশ্রীর বাংলা খারাপ হতে পারে না, আমার যুবশ্রীর বাংলা খারাপ হতে পারে না। মনে রাখবেন, বাংলার মাটি রবীন্দ্র নজরুলের মাটি, রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, চৈতন্যদেবের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, মাতঙ্গিনীর মাটি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মাটি, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মাটি। এই মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে দুটো কুসুম, দুটো পুষ্প, আলোকময় শিখি। তাই মনে রাখবেন, বাংলার মাটি কখনো মাথা নত করতে জানে না। আমি এখনো বিশ্বাস করি, বাংলায় যা হচ্ছে সাধারণ মানুষের জন্য, তা দেখে অন্যরা একদিন মডেল করবে বাংলায়। কেন্দ্রীয় সরকার বলছে আমি স্বাস্থ্যসেবা দেবো, টাকা নেই স্বাস্থ্যসেবা দেবো। কোথা থেকে দেবে? আমরা তো স্বাস্থ্যসেবা অলরেডি দিই, আমরা তো বিনা পয়সায় স্বাস্থ্য দিই।
সেরা। আমি চাই আমার কন্যাশ্রী মেয়েরা একদিন বিশ্বের সেরা মেয়ে তৈরি হোক। আমি চাই আমার সবুজ সাথী ছেলে মেয়েরা সারা বিশ্ব গর্ব করুক। আমি চাই আমাদের ছেলে মেয়েরা সারা বিশ্বকে পথ দেখা, আলো দেখা। আর মালদার ছেলে মেয়েরা, মালদার আমের নাম খুব আছে জানেন তো? সবাই বলে মালদার আম খেতে খুব ভালো। মালদার আম যদি খেতে ভালো হয়, মালদার ছেলে মেয়েরা নিশ্চয়ই খুব ভালো। আমি চাই মালদার ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে গর্ব করে বলবে মালদায় আদিনাম আছে, মালদায় কত কিছু আছে। মালদা, মুর্শিদাবাদ, এই সার্কিটটা কত ভালো সার্কিট। একদিকে বিহার আছে আমাদের, একদিকে ঝাড়খণ্ড আছে, অন্যদিকে বীরভূম আছে, অন্যদিকে নদিয়া আছে, অন্যদিকে বাংলাদেশ আছে। মনে রাখবে আমাদের বাংলায় কিন্তু আমরা অনেককে চিকিৎসা পরিষেবা দিই। মালদা কলেজে সব হসপিটালের কেস কিন্তু ভাববেন না সবটাই মালদা বা উত্তর দিনাজপুরে বা দক্ষিণ দিনাজপুরে। আমাদের কিন্তু বিহারকেও পরিষেবা দিতে হয় বিনা পয়সায় যারা আসে। বাংলাদেশ থেকে ওই পাশ থেকে আত্মীয় স্বজন এদিক ওদিক থেকে যখন এসে পড়ে, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকা দিয়ে তাদের কিন্তু পরিষেবা দিতে হয়। আমরা মানবিক সরকার, আমরা বলতে পারি না আমরা পরিষেবা দেবো না, কিন্তু সরকারের খরচা আছে। 2 টাকা কিলো চাল দিয়ে চালটা কিনি কত টাকায় জানেন? 24 টাকা। এক কেজি চালে 22 টাকা করে সরকার আপনার ঘরে পৌঁছে দেয়। 22 টাকা করে সরকারকে দিতে হয় টাকা। তাও আমরা চাই দুটো চাল, একটা জমি সাধারণ পাট্টা, যারা ইন্টারটেড, যারা গরিব কিছু নেই, তারা একটা ঘর, অন্তত দুটো চাল খেয়ে মানুষ বাঁচুক, পেটে দুটো ভাত পড়ে। এটা আমরা চেষ্টা করছি। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য খাদ্য সাথী। তাই আমি বলবো আমাদের সরকার কোনো কার্পণ্য করবে না, কোনো ত্রুটি করবে না। আমরা লোকপ্রশাসন শিল্প থেকে শুরু করে কৃষকদের সাহায্য করা থেকে শুরু করে জলে ডুবে গেলে পর্যন্ত সাহায্য করি, অ্যাক্সিডেন্ট হলে সাহায্য করি, অন্য রাজ্যে মানুষ মারা গেলে সাহায্য করি, জন্ম থেকে মৃত্যু অবধি সাহায্য করি। সাহায্য আমরা করে যাব। আপনারা ভালো থাকুন, আমাদের একটাই উদ্দেশ্য। এবং মালদা জেলাকে ভালো করে গড়ে তুলুন, ভালো করে তৈরি করুন। আগামী দিনও নতুন করে পঞ্চায়েত নির্বাচন আসবে, নিজেদের মতো করে সুন্দর পঞ্চায়েত করবেন, যাতে আমাদের এই পরিষেবা চলতে পারে। আমাদের এই পরিষেবা আমরা মানুষের কাছে ভালো করে পৌঁছে দিতে পারি। কারণ পরিষেবা দিতে গেলে পঞ্চায়েতগুলোকে লাগে, মিউনিসিপ্যালিটিগুলোকে লাগে, এগুলো মাথায় রাখবেন। অনেক দিন মালদা ডিপ্রাইভ হয়েছে, সেই মালদা যেন নতুন করে আর বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মালদায় নতুন কলেজ দেওয়া হয়েছে, মালদায় নতুন মেডিকেল কলেজ দেওয়া হয়েছে, মালদায় মেডিকেল হাব দেওয়া হয়েছে, মালদায় মাল্টিস্পেশাল হাসপাতাল দেওয়া হয়েছে, মালদায় কর্মক্ষেত্র দেওয়া হয়েছে, মালদায় ITI দেওয়া হয়েছে, মালদায় পলিটেকনিক দেওয়া হয়েছে, মালদায় কিষাণ মান্ডি দেওয়া হয়েছে, মালদায় অনেক স্কুল দেওয়া হয়েছে, মাদ্রাসা দেওয়া হয়েছে। আমি মনে করি মালদার মানুষ ভালো থাকুন। আমি শুধু এটুকুই চাই। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, আমার কন্যাশ্রীর মেয়েরা অনেক দূর দূর থেকে এসছে, সবুজ সাথী মেয়েরা এসছে স্কুল থেকে, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। মাদ্রাসার মেয়েরাও এসছে, ছেলে মেয়েরা এসছে, আমার সেলফ হেল্প গ্রুপের ছেলে মেয়েরা এসছে, আমার মা বোনেরা এসছে, অনেক দূর দূর থেকে পায়ে হেঁটে এসছে। কেউ বা পাট্টা, কেউ বা ধামসানগর, কেউ বা গতিধারা, কেউ বা অটো, কেউ বা নানা রকম সুযোগও পেয়েছেন। 10,000 মানুষ এখান থেকে পরিষেবা পেয়েছে। আগামী দিন আপনারা আরো পান, আমরা নিশ্চয়ই চাই। একবারে তো সব দেওয়া যায় না, ফেজ বাই ফেজ আস্তে আস্তে নিশ্চয়ই আমরা দেওয়ার চেষ্টা করব। একদিকে যেমন ভালো থাকুন, অন্যদিকে মনে রাখবে দিল্লি যদি আমাদের বঞ্চিত করে তার বিরুদ্ধে গর্জে উঠবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। আর একটা জিনিস মনে রাখবে, হিংসা নয়, সন্ত্রাস নয়, ভাগাভাগি নয়, ভেদাভেদ নয়। ইলেকশন আসলে হিন্দু না মুসলমান, আর যখন মানুষ খেতে পারে না তখন কি হয়? হিন্দুস্তান পাকিস্তান। মানুষ যখন খেতে পারে না, আমি এখনো মনে করি ইলেকশন আসলে এরা শুধু হিন্দু মুসলমান করে। কয়েকটা রাজনৈতিক দল রয়েছে, সিপিএম এর তো জীবনে লজ্জা নেই, না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়।
আজকেও টিভির সামনে দাঁড়িয়ে ভাষণ দেয় লজ্জা নেই। আর গিয়ে বলে আগুন জ্বালা না, আগুন জ্বালা যা না, এটা তো ওটা টিভিতে মুখ দেখাবে, এইসব করে শুধু পেছনে লেগে থাকে। আর একটা কংগ্রেস দল চিরকাল মালদা মুর্শিদাবাদ পেয়েছে, কিছু করেছে মালদার জন্য। বরকারদা যখন ছিল তখন ওই একটা দুটো হয়ে গেছিল, তাই দিকে 50 বছর চলে গেল। আর তৃণমূল কংগ্রেস মনে রাখবেন, মহামাটি মানসিক সরকার মালদার জন্য অনেক করেছে, মুর্শিদাবাদের জন্য অনেক করেছে, সারা বাংলার জন্য করেছে এবং করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিবর্তে কিছু চাইনি, এটা মাথায় রাখবে। এটা আমাদের দায়বদ্ধতা, আমরা করি, এটা আমাদের দায়িত্ব, আমরা করি। আর বিজেপি আর একটা রাজনৈতিক দল নির্বাচন আসলে এসে বলে হিন্দুরা মুসলমান, যেন মনে হচ্ছে হিন্দু ধর্মের জন্ম দিয়েছিল। কোথায় ছিল যখন রামকৃষ্ণ জন্মেছিল? টিকি ছিল? টিকি ছিল না। পার্টিটা জন্মেছে কবে? 1984 সালে। আর 1984 সালে আমি লোকসভার এমপি হয়ে গিয়েছিলাম। কোথায় ছিল রামকৃষ্ণ যখন জন্মেছিল? স্বামী বিবেকানন্দ যখন জন্মেছিল? রবীন্দ্রনাথ যখন জন্মেছিল? নজরুল যখন জন্মেছিল? চৈতন্যদেব যখন জন্মেছিল? এমনকি আমাদের হযরত মুহাম্মদ থেকে শুরু করে, জিসাস ক্রাইস্ট থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে যারা ধর্মগুরুরা আছেন, একেবারে আম্বেদকর থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, কোথায় ছিলে বিজেপি দল? ঘুমোচ্ছিলে। আর এখন ইলেকশন আসছে, বলো তুমি হিন্দু না তুমি মুসলমান, ভাগাভাগি করো হিন্দুস্তান। আমরা বলি এটা হবে না, মাথায় রাখো। মালদায় এটা হবে না, মুর্শিদাবাদে এটা হবে না, সারা বাংলায় এটা হবে না। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান নরমাল। হিসেব দাও। সরকার তো প্রায় 4 বছর হয়ে গেল দিল্লিতে, লোকের ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে। হিসেব দাও। ফিট করে ফিক্সড ডিপোজিটের টাকা উইথড্র করে নিচ্ছ। হিসেব দাও। পেট্রোলের দাম কেন বাড়ছে? হিসেব দাও। ডিজেলের দাম কেন বাড়ছে? হিসেব দাও। মানুষকে কেন খুন করা হচ্ছে? হিসেব দাও। হিসেব চাই, হিসেব দাও। নইলে গদি ছেড়ে দাও, মাথায় রেখে দাও। লোকে কিন্তু আগামী দিন কোয়েশ্চেন করবে। শুধু মিথ্যে ভিডিও দেখিয়ে, উৎসাহ করে, অপপ্রচার করে, আর হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে, আদিবাসী তপশিলি দাঙ্গা লাগিয়ে, আদিবাসী মুসলমানের দাঙ্গা লাগিয়ে, টাকা খরচ করে বাইক দিয়ে, আর হাজার হাজার কোটি টাকা করে পার্টি অফিস করে, সরকারি টাকায় নিজেদের পুষে যদি ভাবো মানুষ মুখ বুঝে সহ্য করবে, মানুষ কিন্তু মুখ বুঝে সহ্য করবে না। এই দেশ আমাদের সবার, এই মাটি আমাদের সবার, এই মা আমাদের সবার, এই আম্মা আমাদের সবার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বলি, আমরা কি চাই? আমরা চাই সবার ঐক্য। আমরা কি চাই? সর্বধর্ম সমন্বয়। আমরা রামকৃষ্ণ মানব, আমরা স্বামী বিবেকানন্দ মানব, আমরা নেতাজি মানব, আমরা রবীন্দ্রনাথ মানব, আমরা নজরুল মানব, আমরা যীশু খ্রিস্ট মানব, আমরা হযরত মুহাম্মদ মানব, আমরা গুরু নানক মানব। কিন্তু তোমরা কে বাবা? তোমরা রাবণের দল, রাবণকে মানব না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কৌশলকে মানব, সীতা দময়ন্তী সতী সাবিত্রীকে মানব, তোমার কৈকেয়ীকে মানব না, মন্থরাকে মানব না। এটা মাথায় রাখতে হবে। তাই আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব, আমার বক্তৃতার শেষে সর্বধর্ম সমন্বয়ের উপর একটা গান শুনিয়ে আমার ছাত্রীরাও গান গাইবে। ইন্দ্রনীলের নাম আপনারা শুনেছেন। ইন্দ্রনীল খুব ভালো গান গায়। ইন্দ্রনীলের নাম শুনেছেন তো? ইন্দ্রনীল সেন গান গাইবে, তোমরাও গাইবে কিন্তু। আর আমি ছাত্রীদের জিজ্ঞেস করবো, ভালো করে পড়াশোনা করবে তো? বিশ্ববিদ্যালয় পড়বে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IPS, WBCS সব হতে হবে। আমি যেন একদিন শুনতে পাই আমার চাচুরের মেয়েরা আমেরিকায় গিয়ে জয় করছে। আমি যেন একদিন শুনতে পাই আমার গাজরের মেয়েরা রাশিয়ায় গিয়ে জয় করছে। আমি একদিন যেন শুনতে পাই
আমি যাবার আগে করে যাই, বড় 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 সবে শত বিনা বেনু রবে, বাংলা আবার বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসর রবে। ধর্ম ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে রাজ্য এক, সকল রাজ্যের সেরা। ওদের স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। সেটা কোন রাজ্য? আমার জন্মভূমি, আমার বাংলা ভূমি, আমার বঙ্গভূমি, মোদের পিতৃভূমি, মোদের কর্মভূমি, মোদের ধর্মভূমি, মোদের মাতৃভূমি, আমাদের কন্যাভূমি, আমাদের ভূমি, আমাদের ভাই বোনদের ভূমি। বেকার ছেলে মেয়েরা যারা আছেন, অত চিন্তার কোনো কারণ নেই। কোনো না কোনো কাজ হাতের সাথে খুঁজে নিন, পেয়ে যাবেন। ব্যবসাও করবেন, সরকার সব রকম সাহায্য করছে। মনে রাখবেন, 81 লক্ষ ছেলে মেয়েদের চাকরি আমরা দিয়েছি। আর গ্রামীণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে আমরা সারা ভারতবর্ষের নাম্বার 1। কাজেই বাংলা এগিয়ে যাবে। হতাশা হওয়ার কোনো জায়গা নেই, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। কাজ করুন, নিজের মতো করে করুন, ভালো করে করুন। আর অন্য রাজ্যে কাজ করতে গেলেও লেবার ডিপার্টমেন্টের নামটা লেখান, যাতে 60 বছর করে পেনশন পান, 2 লক্ষ টাকা পান, হঠাৎ করে মারা গেলে টাকা পান, মেয়ের বিয়েতে টাকা পান। এইসব স্কিম আমাদের সব তৈরি করা আছে। স্কিমগুলো ভালো করে দেখে নিন, যাতে বাড়ির লোকেরা অসহায় না হয়ে পড়ে। আমি আপনাদের সবসময় সাহায্য করার জন্য রাজি। এমনকি যারা ফিরে এসছে তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে, যারা ওই ডিমনিটাইজেশনের সময় ফিরে এসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। আজ মালদায় আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, আগামীকাল গঙ্গারামপুরে ভাষা দিবস আছে, পাবলিক পরিষেবা মিটিং আছে। মালদা থেকে গঙ্গারামপুর যাবো, গঙ্গারামপুর থেকে করে আবার আমি কর্মস্থলে আসবো। ওখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হবে। তারপরে আমি আবার তারপরের দিন হেমদাবাদ বা রায়গঞ্জের মাঝামাঝি একটা পাবলিক পরিষেবা মিটিং করবো। তারপরে আমি বাগডোগরা চলে যাবো, বাগডোগরা থেকে তারপরে কলকাতায় ফিরবো। মনে রাখবেন, আমি বারবার জেলায় আসি, তার কারণ একটাই, মানুষ যাতে সাহায্য পায়। আমি বারবার বাংলায় আসি তার কারণ জেলায় জেলায়, তার কারণ এলাকার পর এলাকা ঘুরে বেড়াই। এই কারণে বন্যায়ও আসি, অ্যাক্সিডেন্টেও আসি, বিপদেও আসি, সম্পদেও আসি। একটাই কারণে, আমরা যত জেলায় যাব মানুষের কাজ তত পাবো, মানুষের কাজটা বেশি করে হোক, সেই জন্য আমার জেলায় জেলায় ঘুরতে হয়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, মানুষ পরিষেবা যাতে ঠিক মতো পায়। আমি সবাইকে অনুরোধ করবো, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে বিডিও, এসডিও থেকে শুরু করে আইসিডি থেকে শুরু করে সবাইকে দেখার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর, জয় জিত।